নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, আজকে হচ্ছে সানডে, চলে এসেছি ঠিক দুপুর 3টের সময়। আর আজকে প্রিন্স আমাদের কি ঘটনা শোনাবে, হাড় হিম করা ঘটনা আজকে শুনবো। তো প্রিয় দর্শক বন্ধুরা, এবার আমরা যাব সোজা ঘটনায়, আর ঘটনা বলবে প্রিন্স। তার আগে সবাইকে বলে দিই, একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে নাও, ওকে। আর কোন পার্টটা আজকে বেশি ভয় লেগেছে সেটা একদম শেষে ঘটনা শুনে একদম শেষে গিয়ে কমেন্টস করে দেবে, ঠিক আছে? একদম। তো চলো আমরা ঘটনায় যাই। আর ঘটনাটা শুরু করার আগে কিন্তু অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিতে হবে তোমাদের প্রিয় মানুষদের সাথে। তো চলো এবার ঘটনাটাকে শুরু করা যাক। এটা ওর জন্যই রেখেছিলাম। একদম। তো আজকে আমি বলতে চলেছি তোমাদেরকে আমাদের ডে 2। তো ফ্রাইডেতে অ্যাকচুয়ালি আমরা যে ঘটনাটা শুনেছিলাম যে আমরা শিবরাত্রির আগের দিন ফুল তুলতে গিয়ে আমাদের সাথে কি ঘটেছিল, ওরই ডে 2। কেন কি আমি তোকে ওখানে বলেছিলাম যে আমরা পরের দিনও কিন্তু আবার বেরিয়েছিলাম। একদম। আর আমাদের দুটো ইনসিডেন্ট ছিল আমাদের। হ্যাঁ, আর পরের দিন আমাদের সাথে কি ঘটেছিল মানে শিবরাত্রির দিন, এইটা আমরা যেটা এখন বলছি এটা হচ্ছে শিবরাত্রির রাতের কথা। একদম। আর যেটা আমরা ফ্রাইডে বলেছি, যারা শুনুনি গিয়ে শুনে নাও, ফ্রাইডে, এই ফ্রাইডে সেটা ছিল হচ্ছে ভূত চতুর্দশী, মানে শিবরাত্রির আগের রাতের কথা। তো চলো, তো এবার কি ঘটনা ঘটে। আমরা যখন সবকিছু ওইগুলো করে ভূত টুত দেখে পুজো টুজো দিয়ে গঙ্গায় চান করে আমরা বাড়ি আসি, তারপর যখন আমরা পুরো ফুটেজগুলো দেখি, চেক করে সবকিছু করার পর কিন্তু আমার যে পিসির ছেলে, আমার ভাই, ও কিন্তু আমাদের বাড়িতে ছিল। তো যখন বাড়িতে আমাদের থাকে, ওর একটা মনের ভিতর না কোনো একটা ভয় তৈরি হয়েছিল। ও খুব বেশি ভয় পাচ্ছিল বারবার, মানে কথায় কথায় আমরা যখন গেম খেলছিলাম আমরা GTA ভাইস সিটি, ঠিক আছে? তো তোমরা অনেক মানুষ জানো আমরা ওই গেমটা খেলছি, অনেক ফান গেম। ওর মধ্যেও ভাই ওটা কি ছিল বলতো? হ্যাঁ, আমার কিন্তু খুব ভয় লাগছে। আর বারবার বলছিল সেই সাদা পোশাক পরা, ওইটার কথাই বলছিল। কেননা আমরা সত্যি কথা মানে এটা কিরকম ভাই, মিরাক্কেল একদম। হ্যাঁ, আমরা যখন থেকে বেরিয়েছি রাত 1:30 থেকে একদম ভোর 3:30 4টে পর্যন্ত আমরা বারবার রিপিটেড দেখেছি, কিন্তু আমরা তখন বুঝতেই পারিনি না, তখন আমরা এই জিনিসটাকে অতটা গৌর করিনি না। তখন আর বারবার মাকে গিয়ে বলছে, মামি ওই বারবার কেন দেখছিলাম ওই লোকটাকে, তুমি দেখেছো ভালো করে? আমরা কিন্তু বারবার দেখতে পেয়েছি। আর তারপর ওই যে পোড়া বাড়ির ওখানে যে সাদা জিনিসটা দেখেছিলাম, ওর কথাটা কিন্তু বারবার বলছিল যে এই জিনিসটা কি দেখলাম এরকম হতে। তখন মা ওকে বলে যে হ্যাঁ, তো তখন মা ওকে বলে যে তুই হয়তো ভয় পেয়েছিস ওই জিনিসটাকে দেখে, তাই জন্য তোর এরকম মনে হচ্ছে, তুই অত কিছু ভাবিস না, ওটা কিছু ছিল না। মা তখন ওটাকে বলে কিছু ছিল না। তখন ও বলে না মামি, ওটা কিছু তো একটা ছিল, দেখেছো তো কত ওটা চকচক করছিল, এরকম বলে। রীতিমতো খাবার খেতে পাচ্ছিল না, খাবার খাচ্ছে না, দুপুরবেলা বলছি ঘুমা, ছটপট করছে, এক কথা বারবার রিপিট করছে, ঠিক আছে? ও ওরকম করতে মা বোঝে ওর ভয় পেয়েছে ওটা দেখে। তখন ও বলে যে না ওই জিনিসটা কি ছিল, খুব চমকাচ্ছিল, দেখেছো? তখন মা বলে যে না ওরকম কিছু ছিল না, তুই চিন্তা করিস না অত বেশি। তো এরকম হতে তখন মা সন্ধেবেলা বলে যে ঠিক আছে, তোকে একটা কাজ করব, আমি আজকে রাত্রিবেলা আবার নিয়ে যাবো ওই জায়গায়। তখন 12টায় বেরিয়েছিলাম, 1:30টায় না, সেদিন শিবরাত্রির রাত, আর লোকজন মোটামুটি শিবরাত্রিতে থাকে রাতের বেলা। 12টার সময় বেরিয়েছিলাম স্কুটি নিয়ে, ওকে নিয়ে আর আমার ননদের ছেলেকে নিয়ে। তো এবার কি হয়, তখন মা সন্ধেবেলা প্ল্যান করে আর বলে যে দেখ, তোকে আমি আজকে আবার ওখানে নিয়ে যাবো রাতের বেলা, তুই দেখবি ওখানে কিচ্ছু ছিল না। তখন বলে না আমি যাব না, ওখানে যদি কিছু থাকে, যদি আজকে দেখে ধরে আবার যদি যাই। তো তখন মা বলে ওখানে কিছু ছিল না, চিন্তা করার দরকার নেই, আমি আছি তো, তুই চ না। তো যাই হোক, ওকে অনেক কিছু করে বোঝানোর পর ওকে নিয়ে যাওয়া হয় রাত্রেবেলা। মানে তারপর খাওয়া দাওয়া করি, সব কিছু করে আমরা রেডি হয়ে রাত্রেবেলা 12টার দিকে কিন্তু আবার স্কুটি নিয়ে বেরোই। এবার আমরা আগের দিন গেছিলাম হলো অন্য একটা রোড দিয়ে, সেদিনকে আমরা যাই আর একটা রোড থেকে। দুটো রোড দিয়ে যেতে গেলে কিন্তু আমাদেরকে রেল গেট ক্রস করতে হয়, ঠিক আছে? তো আমরা আগের দিন অন্য রেল গেট ক্রস করেছিলাম। তো তারপরের দিন মানে সেদিনকে রাত্রেবেলা আমরা অন্য রেল গেট ক্রস করে কিন্তু যাই। যখন আমরা ওই রেল গেটটা ক্রস করি, ওই রেল গেট হ্যাঁ মা চালাচ্ছিল, আর ওই রেল গেটের ওখানে কিন্তু অনেক এরকম ঘটনা ঘটেছে, আমরা জানি, শুনেছি, এখানে মানুষজন জানে, ঠিক আছে?
তো আমরা যখন ওখান থেকে যাচ্ছি আমি কিন্তু ক্যামেরা করছিলাম, কেন কি ওখানে যদি কিছু ফুটেজ ক্যাপচার হয়, আর ক্যাপচার হয়েছিল আর বেশ ঠান্ডা ছিল। হ্যাঁ বেশ ঠান্ডা ছিল, আমি একটা স্কার্ফ জড়িয়েছিলাম মনে আছে, বেশ ঠান্ডা ছিল। আবার ইচ্ছাকৃত আমি কি করেছিলাম বল, মা একটা এরকম স্কার্ফ জড়িয়েছিল যেটা দিয়ে আষ্টে গন্ধ বেরোচ্ছিল। কারণ আমি বলে দিই কেন আষ্টে গন্ধ বেরোচ্ছিল। আমি মানে একটু অদ্ভুত, তো সেদিনকে ভালো করে রাতের বেলা পারফিউম দিয়েছি গায়ে, আর মাছ রান্না হয়েছিল, তো আমি কাঁচা মাছ যখন ধুয়েছিলাম ইচ্ছাকৃত আমি ওই স্কার্ফটার মধ্যে ওই হাতটা মুছে রেখে দিয়েছিলাম ভাঁজ করে, যে আমি ওইটাই আজকে রাতের বেলা পরে গায়ে বেশি করে পারফিউম দিয়ে যাবো, কি হয় দেখবো। এবার আমি কিন্তু ওইখান থেকে রেলগেট যখন ক্রস করছি তখন আমি কিন্তু ক্যামেরা করতে করতে যাই, আর ওখানে আমরা জিনিস ক্যাপচারও করেছিলাম। এবার যথারীতি আমরা রেলগেট ক্রস করে আগাই, সেম হোয়াইট কালারের পার্সনটা আমরা কিন্তু পরের দিনও দেখতে পারি। ঠিক আছে, আমরা যখন রেলগেট ক্রস করে আমাদের রেলগেটটা ক্রস করে একটা পেট্রোল পাম্প পড়ে, পেট্রোল পাম্পের কাছে ঠিক লোকটা যাচ্ছে, যেই দিকে আমরা যাচ্ছি ওই দিকেই হেঁটে যাচ্ছে। ঠিক আছে, উনি মানে এরকম মনে হচ্ছে অন্য কোনো দিক থেকে আসছে, কিন্তু আমরা কিন্তু ওখানে নোটিস করেছি। তো ওপার হওয়ার পর আমরা কিন্তু তিনজনই বললাম যে দেখো সেম লোক আবার কিন্তু হ্যাঁ, এখন সে ভালো ছিল না সে খারাপ ছিল এটা এখন মনে হচ্ছে। এক্স্যাক্টলি এখন মনে হচ্ছে, কেউ একজন কমেন্টস করেছিল, হ্যাঁ এখন মনে হচ্ছে যে মৌলানা যাকে বলছি হয়তো সত্যি সে কোনো মৌলানার আত্মা হতে পারে। কারণ আর সত্যি কথা বলতে আমি এটা শুনেছি অনেক জায়গায় যে মুসলমান যারা মারা যায় তাদের আত্মা নাকি খুব হেল্পফুল হয়, এটা আমি শুনেছি রীতিমতো। এর একটা মানে হিস্ট্রিও আছে, সেটা আমি অন্য কোনোদিন তোমাদের বলবো। একদম। তো এরপর আমরা কিন্তু প্রথমে নোটিস করি ওনাকে হেঁটে যেতে। ঠিক আছে, আমরা নর্মালি আমাদের মতো চলে গেলাম। এবার আমরা যেতে সেম ওই জায়গায় যে গেলাম দেখতে, তো ওখানে নর্মালি আমরা রোড দিয়ে গেলাম, কোনো কিছু আর কিন্তু ক্যাপচার হয়নি, না কোনো আমাদের প্রবলেম হয়েছে। সেম ওই জায়গাটায় গেলাম, সেদিনকে কিন্তু কিচ্ছু ছিল না ওখানে, ঠিক আছে, সেদিনকে কিচ্ছু ছিল না। কিন্তু আমরা রোডের মাঝখানে অনেক মোড় ঘুরতে, অনেক রোডের থেকে সিধা রোড থেকে যেতে মেন রোডে আমরা কিন্তু ওনাকে অনেকবার দেখেছি। ওই সেম পারসন সাদা পোশাক পরে যাচ্ছে, সাদা জামা সাদা প্যান্ট, ওইটাই। আর রাত্রেবেলা যদি আমরা আলাদা আলাদা মানুষও দেখি, সবাই কি পুরো সাদা জামা প্যান্ট পরে ঘুরছে? এইটাই তো হতেই পারে, কোনো মানুষ কাজে যাচ্ছে ফিরছে, শিবরাত্রি হতেই পারে, দুটো রাতে যেটা দেখলাম। আরে ভাই সাদা জামা সাদা প্যান্ট, আদার্স কোনো কালারই নেই। এইটাই হচ্ছে সব থেকে ভাবনার বিষয়। আমাদের সাথে হয়েছে, আমাদের সাথে অন্তত সাদা জামা কালো প্যান্ট হতে পারে, কিন্তু সেম। আর একটা কথা মাঝখানে মনে পড়লো, বলে দিই। একদম। কেউ একজন কমেন্টস করেছো যে আচ্ছা প্রিন্স যে মানে কথা বলে, ও কি বাংলা পারে না? তাহলে আমি বলে দিই, অ্যাকচুয়ালি ও ছোট, একদম ছোট, মানে লোয়ার নার্সারি থেকে ও পড়াশোনা করেছে ইংলিশ মিডিয়ামে। ও শুধু বাংলাটা বলতে পারে কোনো রকমে, ও বাংলা কিছু পারে না। ওর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল হিন্দি আর ছিল ইংলিশ। তো ও বাংলাটা বলে, তো সবসময় বাড়িতেও হিন্দি ইংলিশেই কথা বলে, অনলাইনে যে কাজটা করে। তো বাইরে বিদেশে তো সেখানে হিন্দি আর ইংলিশটাই চলে। ও এত সুন্দর হিন্দি ইংলিশ বলে, মনে হয় যেন ও এইখানের মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের নয়। তো বাংলাটা বলে যখন, ওই জন্যই ও জড়িয়ে যায়। তো ক্লিয়ার করে দিলাম, একজন কমেন্টস করেছিলে। তো চলো, আর নট অনলি দ্যাট, যদি আমাদের এখানে এসে তোমরা কাউকে জিজ্ঞাসা করো যে আমার সাথে খুব ক্লোজ, তো তারাও বলে যে তোকে দেখে মনে হচ্ছে তুই বাংলাটা খুব কষ্ট করে বলছিস। ঠিক আছে, তো তারাও দেখে বুঝতে পারে একদম। হ্যাঁ, আমাকে ভেবে বলতে হয় না একটা বাংলা উত্তরগুলো। তো যাই হোক, এবার কন্টিনিউ করি। তো আমরা কিন্তু ওরকম রোডে দেখতে পারি। এবার ওগুলো দেখতে দেখতে মার সাডেনলি মনে পড়লো, মাথার মধ্যে আসলো যে আমরা কিন্তু আজকে খালি চোখে কিছু দেখতে পেলাম না। তখন আমি বললাম হ্যাঁ, আর কি দেখার আছে? এই যে ভীতু মানুষটাকে নিয়ে এসছি, এ তো কেলো করে দিচ্ছে, হ্যাঁ এ তো যা ভয় পাচ্ছে। তখন মা বলে না, এরকম ভাবে তো হবে না, একটা কাজ করি, চ ওই স্কুলটার কাছে যাই। আচ্ছা, এখানে আমি স্কুলটার নামটা বলবো না। তো
এবার তখন মা বলে যে না এরকম ভাবে হবে না, কিছু তো চোখে দেখে যেতে হবে। হ্যাঁ আর হ্যাঁ আমি একটু বলি, মাঝখানে আমার একটু জিভটা সুরসুর করছে। যেই স্কুলটার কথা বলবো, ব্যারাকপুরে যারা থাকো তারা বুঝে যাবে আজকে ঘটনাটা শুনলে। নামটা বলবো না, হ্যাঁ ওটা গার্লস স্কুল, এইটুকুনি বলে দিলাম, নামটা বলছি না। গার্লস আর একদম রেল লাইনের গায়ে। হ্যাঁ এবার তোমরা যারা এখানে থাকো অলরেডি সবাই বুঝে গেছো। তো ওখানে তো প্রায় কাটা পড়ে। আর আমরা যেই সময়টা গেছিলাম তার দুদিন আগেই একটা মেয়ে স্কুলেরই কাটা পড়েছিল, ঠিক আছে। তারপরে অনেক ওখানে অনেক আছে। তো ওখানে মানুষ দুপুরবেলাও যায় না ওইদিকে, স্কুলটা হয় ওই পর্যন্ত। আর সন্ধ্যার পর তো ওই যে রাস্তাটা, কোনোদিন যাবো একদিন, তোমাদের জন্য ভিডিও করে আনবো। খুব ভালো কথা মনে পড়ে গেল, তোমাদের জন্য ভিডিও করে আনবো। আর যাই হোক, পরে অনেক ওখানে হিস্ট্রি আছে বলবো, এখন একটা বলি। সেটা হচ্ছে সেই দিনকে ওর কথা মতো আমি বললাম যে ঠিক আছে, যখন আসলাম এমনি ঘুরে যাব, তো চলো যাওয়া যাক। তারপর আমরা আসলাম ঠিক সেই স্কুলের কাছে রাতের বেলা, ঠিক আছে। বেশ অন্ধকার, ঘুটঘুট, গাড়িটা কিন্তু মাই চালাচ্ছিল, আমিই চালাচ্ছিলাম। অন্ধকার ঘুটঘুট করছে, তখন খুব জোর হলে 3টেও বাজেনি, মানে ছুঁই টাইম, 2:45-55 এরকম হবে। আসি, এরকম কাণ্ড হলো ওখানে না, বিশাল বড় আলো দেওয়া রয়েছে স্কুলের ওখানটা, মানে পেছন দিকটা। এর মধ্যে একটা কথা বলি, নট অনলি দ্যাট, ঠিক আছে। সেদিনকে কিন্তু আমরা যখন পুরো ওই জিনিসটা হলো, স্টোরিটা, যে আমরা ওখানে গেলাম, এত দূর থেকে দেখে আসলাম, ওইখানে কিছু ছিল কি ছিল না, ওখানে কিন্তু কিছু দেখা যায়নি। ওয়েদার কিন্তু একদম নর্মাল ছিল, কিন্তু সাডেন ওই জায়গাতে আসতে কিন্তু ওই ওয়েদারটা এত বেশি ঠান্ডা হয়ে গেল, লিটারেলি ঠান্ডা লাগছিল ওই জায়গায়, শীত করছিল, সবার গায়ে কাটা দিচ্ছিল দেন যখন আমি গাড়িটা নিয়ে, স্কুলটা রয়েছে বিশাল বড়, সামনে একটা মাঠ রয়েছে, আর স্কুলের রাস্তা আর মাঠ, এই পাশে মাঠ, এপারে স্কুল, আর এরম হচ্ছে সোজা রাস্তা, আর রাস্তা শেষ হচ্ছে একদম রেল লাইন, ওকে। তো ওখানে অনেকগুলো কৃষ্ণচূড়া ফুল গাছ আছে, ঠিক আছে। তো আমি সোজা একদম যখন আসি, এসে আমি দাঁড়াই, ওই রেল লাইনের যে পাতগুলো পাতা রয়েছে ওর থেকে অনেকটা দূরেই আমি দাঁড়িয়েছি, ওখান থেকে সোজা দেখা যাচ্ছে রেল লাইনটা পুরো ফাঁকা একদম, মানে কি বলবো, একটা মানে ঠান্ডা একটা পুরো ওয়েদারটাই চেঞ্জ। হ্যাঁ, তো ওখানটা যখন আসলাম, এসে তখন কি বলবো, আমার যে মানে ননদের ছেলেটা, ও এত ভীতু, আমাকে বলছে কি, ও মামি তুমি গাড়িটা ঘুরিয়ে নাও, চলো চলে যাই বাড়ি, গাড়িটা ঘুরিয়ে নাও। তো আমি বলছি দাঁড়া না, ঘোরাবো, তুই এরকম করিস কেন, এত ভীতু, তোর মামি আছে, ভয় কি, তুই তো লোয়ায় বসে রয়েছিস, আমি এরকম করে বলছি। তখন বিশ্বাস করবে না, যখন আমি গাড়িটাকে এত করে বলছে, তো ও বলছে মা ঘুরিয়ে নাও। যখন আমি গাড়িটা ঘোরাবো, তখন আমি সামনে প্রথম দেখলাম ঠিক ওই রেল লাইনের কাছে, তুই বল কি দেখেছি? যখন ওইখানটা গাড়িটা ঘোরায়, ফার্স্ট আমরা নোটিস করি একটা গাছের পেছনে, ঠিক আছে, কৃষ্ণচূড়া গাছ, তাও আমি বলে দিচ্ছি বেগুনি কালারের ফুল, এখনো গাছটা আছে, ঠিক আছে। ওই গাছটার পেছন থেকে একটা সাডেন জিনিস, একটুখানি ফ্যাটি, ঠিক আছে, পার্সেন্টটা হাইটে শর্ট, একটা এরকম ভাবে উকি মেরে ঢুকে গেল। আমি বলে দিচ্ছি, আমিও দেখেছি সেটা হচ্ছে দুদিন আগে যে মেয়েটা কাটা পড়েছে, ওই মেয়েটারই আত্মা। বিকজ আমি কেন বলছি, আমি দেখেছি মেয়েটা ফ্রক পরা ছিল, স্কুলে যে ইউনিফর্ম ফ্রক, রেড আর হোয়াইট, তাও বলে দিলাম, ঠিক আছে, ফ্রক পরেছিল মেয়েটা। আর মেয়েটা ঠিক ওই গাছের গুড়িটার কাছে না এরকম করে চুকি মেরেই ঢুকে গেল। আর ওই রাত্রেবেলা স্কুল ইউনিফর্ম পরে, পায়ে কেস পর্যন্ত ছিল, স্কুল ইউনিফর্ম পরে রাত্রেবেলা 3টের সময়, 2:55 সময় ওখানে কেউ দাঁড়িয়ে থাকবে না, চুকি মেরেও দেখবে না। দেখার পর কিন্তু মা একটুখানি স্কুটিটাকে আগিয়ে ছিল দেখার জন্য, যে ওখানে কেউ কি আছে কি না, কিছু ছিল না। আমি বললাম না, আমার সাহসের অনেক ইয়ে আছে, লেভেল পাওয়ার সাহস, ঠিক আছে। ওখানে কিন্তু আমি ক্যামেরা করছিলাম, এবার ক্যামেরাতে কি স্পট করেছি সেটা পরেও বলছি। তো আমি ওই জিনিসটা দেখার পর যখন আমি গাড়িটাকে একটু এগোই, তখন ও বলছে মা ঘুরিয়ে নাও। ও তো বুঝে গেছে আমার মতলব কি, জানে আমার মা একটা জেদি মহিলা, উনি যাবে ওই গাছের গোড়ায় দেখতে কি আছে, ও জানে আমি এরকম কিছু দেখলে রিটার্ন যাবোই যাবো, সে যাই হোক। তো আমি যখন এগোলাম না গাড়িটা নিয়ে, বিশ্বাস করবে না, স্কিড করলো।
চাকাটা গাড়ির সামনের স্কিড করলো, এরকম এনি রিজন কিছুই নেই। আর আমি খুব জোরেও নিয়ে যাইনি, একদম আস্তে হাই পিকআপ, মানে পিকআপটা দিয়ে জাস্ট এগিয়েছি একটুখানি। আমার পা দুটো তো লম্বা, আমার পা দুটো মানে রাস্তাতেই রয়েছে, তার মধ্যে সামনের চাকাটা স্কিড করলো। তখন আমি ভাবলাম না, এখানটা ভালো ঠেকছে না। আমি বুঝতে পারলাম নর্মালি এরকম হচ্ছে। আমি যখন গাড়িটা ঘোরাচ্ছি পুরো লাইটটা ধপ করে বন্ধ হয়ে গেল, ধপ করে লাইটটা বন্ধ হয়ে গেল। তখন কিন্তু আমার গা দিয়ে একটা শিহরণ খেলে গেল, কারণ এখনো বলছি আমার মাথার এগুলো শিরাগুলো হচ্ছে। কারণ কি বলতো, আমি একা থাকি তো আমি অনেক কিছু করে বেরিয়ে চলে আসবো। এবার আমার ছেলেকে আমি ঠিক বের করে নিতে পারবো, কিন্তু আর একটা ছেলে রয়েছে সাথে, ঠিক আছে? তো দুজনকে আমাকে সেখানে সেভ করতে হচ্ছে। তখন আমি, যে আমার ননদের ছেলে ছিল, ওকে বললাম কি বাবা শক্ত করে পিন্সকে চেপে ধর, আমি গাড়ি টানবো। বললো ঠিক আছে। তখনও কিন্তু আমার গাড়ি হেলেই রয়েছে, চাকা সোজা করতে পারিনি, কারণ আমরা গাড়ি থেকে কেউ নাবিনি, গাড়ির মধ্যেই রয়েছি। তখন মা বলেছিল কেউ গাড়ি থেকে নাববি না, আমি ঠিক তুলে নেবো। হ্যাঁ, কারণ আমি ওখানে বুঝে গেছিলাম যে ওখানে কি হতে চলেছে, ঠিক আছে? তো লাইটটা যে দপ করে, মানে অত বড় লাইট বন্ধ হয়ে যাওয়া মানে ওখানটা যে কোনো মানুষের না পিলা চমকে উঠবে, বাংলা ভাষায়, ঠিক আছে? বুকটা কেঁপে উঠবে। তো ওই সময় আমি বললাম বস, কোন রকমে গাড়িটাকে জোরে ওখান থেকে একদম তুলে নিয়ে, মানে ঘুরিয়ে নিয়ে সোজা একদম চলে এসেছি, একদম সোজা একদম। এবার যখন মা, হ্যাঁ এবার আমি বলি, যখন মা কিন্তু গাড়িটা সিধা নিয়ে আসছে, এবার ওই ইনসিডেন্ট আমি বলছি কিন্তু আমি একদম পেছনে ছিলাম বসে, ঠিক আছে? ওকে মাঝখানে দিয়েছিলিস তো? ওকে তো মাঝখানে দেবার ছিল, এছাড়া কি উপায় আছে? ওকে ও পূজা করছিল, ওকে মাঝখানে না দিলে মনে হয় রাস্তায় পড়ে যেত। ওইটাই। হ্যাঁ, এবার অবভিয়াসলি পেছনে ও কে যদি টেনে নামিয়ে নেয় এরকম ব্যাপার, ঠিক আছে? ওই জন্য ওকে মাঝখানে বসানো ভয় পেয়ে। এখনো খুব রোগা। যাই হোক, তুই যদি শুনিস ঘটনাটা তাহলে ভাববি মামি আমার ঘটনাটা বলছে। একদম। তো এবার কি হয়, তখন আমি পিছনে ঘুরে না ক্যামেরা করছিলাম ওই জায়গাটা। হ্যাঁ, এবার এই যখন আমি ক্যামেরা করছি ঘুরিয়ে, তখন দেখছি কিন্তু লাইটটা চালু হয়েছে, কিন্তু দপদপ ওখানটা লাইটটা দপদপ করছে, মানে ফ্লিক করছে। এবার ফ্লিকার করছে, সবকিছু ঠিক আছে। আমরা ওরকম করে বাড়ি চলে আসলাম। এবার বাড়িতে এসে মা ওকে বলছে কি রে, পোড়া বাড়িতে কিছু দেখলি? বলছে না আমি কিছু দেখিনি। কিন্তু স্কুলের ওখানে কি হলো, বলছে ওটা কিছু না, লাইট বন্ধ হয়ে যেতে পারে, কারেন্টের জিনিস, ইলেকট্রনিকের জিনিসের কোনো ভরসা নেই, যখন কিছু হতে পারে, কারেন্ট চলে গিয়েছিল। মা এরকম ভাবে বলছে হ্যাঁ তাই হবে হয়তো, এরকম অনেক কিছু এক্সকিউজ দেওয়ার পর ও কিন্তু মানে, আর ওর কিন্তু স্কুলের ওখানে যা ভয় না লাগুক, ও কিন্তু ওই পোড়া বাড়ির ওই জিনিসটা দেখে বেশি ভয় পেয়েছিল। একদম, আর সাদা মানুষটাকে দেখে। এবার বল কি কি দেখেছিস সেটা বল। একদম, ওটা তো বলবোই। তো তারপর ওরকম হবার পর ও ঠান্ডা হয়ে গেল, আমরা সেদিনকে জন্য ঘুমিয়ে পড়ি। মা বললো যা আছে সকালবেলা দেখবো, এখন কিচ্ছু নয়, ঠিক আছে? সব চুপচাপ শুয়ে পড়। আমরা সব চুপচাপ শুয়ে পড়লাম। সকালবেলা আমরা তাড়াতাড়ি উঠে আগে ফোন কানেক্ট করে আমার পিসির সাথে আমরা ভিডিওটাকে চালু করি। আমরা পুরো যে ক্যামেরা করেছি ওখানে ফার্স্ট আমরা ক্যাপচার করেছিলাম একটা স্কেলিটন হেড, ঠিক আছে? রেল লাইন থেকে যখন আমরা ক্রস করছিলাম, ঠিক আছে? আমরা যখন রেল লাইন থেকে ক্রস করি, আজকে আমরা ভাইরাল হয়ে যেতাম সত্যি। অন গড বলছি, যদি ভাইরাল না হলেও ঠিক আছে, তোমাদেরকে দেখাতে পারতাম যে অ্যাকচুয়ালি রিয়েলিটিতে কত কিছু ঘটে। না, আমি ভাইরালের কথাটা কেন বললাম বলো তো, মানুষ ফেক জিনিস বানিয়ে ভাইরাল হয়ে যাচ্ছে, আমরা সত্যি বলে কিছুই করতে পারছি না। আর ভাইরাল হওয়ার কান্না স্বপ্ন থাকে, সবারই থাকে। তো এবার তখন আমরা ফার্স্ট জিনিস ক্যাপচার করি যে একটা স্কেলিটন হেড, লাইক এত বড় হবে স্কেলিটন হেডটা, আমি ক্যামেরাতে দেখাতে পারছি না, এর থেকে আরো বড় আমি ক্যামেরাতে দেখাতে পারবো না, মানে মানুষের মাথার তুলনায় বড়, অনেক বড়, ঠিক আছে? একটা স্ট্যান্ড ফ্যান যতটা বড় হয় মাথা, অত বড় মাথা একটা স্কেলিটন হেড। ওই জিনিসটা আমরা ওর দিকে যাচ্ছি, ওই জিনিসটাও কিন্তু আমাদের দিকে আসছে, ঠিক আছে? এসে কিন্তু আমাদেরকে হিট করে বেরিয়ে গেল, মানে ফার্স্ট হিট মাকে করেছে অবভিয়াসলি। আমি গাড়ি চালাচ্ছিলাম, ওটা শ্যাডো মতো ছিল, অবভিয়াসলি খালি চোখে আমরা কিছু দেখতে পাইনি, ক্যামেরাতে ক্যাপচার করেছি, ওই জিনিসটা আমাদের হিট করে চলে গেল। আর সবথেকে বড় কথা, স্কেলিটনটাকে খুব ভালো করে বোঝা যাচ্ছিল, ক্যামেরা ভালো বোঝা যাচ্ছে, যে কেউ একটা ছোট্ট বাচ্চা যদি 6-7 বছরের দেখে, সেও বলবে কঙ্কালের মাথা, একদম, ঠিক আছে? এবার লাইক ওইটা তো দেখলাম, ওর পর আমরা নর্মালি খালি চোখে তো ওই মানুষটাকে দেখেছি হোয়াইট ড্রেস পরে, আর তারপর ওখানে কিছু ক্যাপচার হয়নি। কিন্তু এবার আমাদের কি লাস্টে ক্যাপচার হয়েছে আবার কোথায়, স্কুলের ওখানে। আমরা অলরেডি আগে বললাম যে আমরা খালি চোখে একজনকে দেখেছিলাম
একটা মেয়েকে যে ওকি মেরেছিল গাছের কাছ থেকে, কিন্তু আমরা ক্যামেরাতে স্পট করি, পরে যখন আমরা রিটার্ন আসছি যখন লাইট ফ্লিক করছিল ওই মুহূর্তে একটা হাতে ছাতা নিয়ে, ঠিক আছে, একটা ফিমেল মানে মেয়ে অবভিয়াসলি, যার লাইক বডির নিচের পোর্শনটা নেই, ঠিক আছে, উপরে পোর্শনটা ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, মুখটা দেখা যাচ্ছে না, শুধু ছাতাটা আর পেটটা দেখা যাচ্ছিল, মানে একটা মহিলা রয়েছে তার ফেস দেখা যাচ্ছে না, কিন্তু ছাতাটা শুধু দেখা যাচ্ছে, লোয়ার পোর্শন নেই। ছাতা ধরে রেখেছে আর লোয়ার নিচের কোনো পোর্শন নেই, শুধু বডি পোর্শনটা আছে, একটা জিনিস দাঁড়িয়ে রয়েছে। আমরা কিন্তু ওখানে নোটিস করেছিলাম এই জিনিসটা, যেটা মোবাইলে ক্যাপচার করে। এটা যদি ব্যারাকপুরে কেউ থেকে থাকো, যদি আজকের ঘটনাটা শোনো, অবশ্যই কমেন্টসে জানাবে যে যেটা বলছি সত্যি কিনা। দর্শক বন্ধু, তোমাদের উদ্দেশ্যে এইটুকুনি বলছি, আমরা ওইদিকে যাব আর তোমাদের জন্য ওই জায়গাটা, স্কুলটা সবকিছু ভিডিও করে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আমরা আবার রাত্রি যাব। রাতের বেলা অবশ্যই আমরা রাতের বেলাই যাব তোমাদের জন্য। হ্যাঁ, আগে তো করতাম না ইউটিউব, এখন ইউটিউব করি যখন, তোমাদের জন্য এইটুকুনি রিস্ক নেবো। তবে আজকে আর ঘটনাটা বাড়াবো না, এইটুকুনি রাখবো। সবাই খুব ভালো থেকো। আর কোন পার্টটা সব থেকে বেশি ভয় লেগেছে, কোন পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তাহলে চলো, দেখা হবে আমাদের আবার নেক্সট উইকে ফ্রাইডে। তখন কি পুজো আরম্ভ হয়ে যাবে? দুপুর 3টের সময় প্রবাবলি নট, না, তারপরের সপ্তাহ থেকে পুজো। তো তোমরা বলো, ভূত সত্যিতে দুপুরবেলা আমরা কি পুজোতে ভিডিও দেব, না টাইমিং চেঞ্জ করব, না অফ রাখবো, সেটা তোমরা কমেন্টস করে জানিয়ে দিও, ঠিক আছে? আর বেঙ্গলি ব্লগার শোনায় যেই ঘটনাগুলো আসছে সেগুলো দেখতে থাকো, একদম দারুণ ঘটনা আসছে। তাহলে চলো, আজকের মতো টাটা, আজকের জন্য টাটা, আবার দেখা হবে ফ্রাইডে, টাটা, নেক্সট উইক।